सब्सक्राइब कीजिए टेक्निक्स विद पृथ्वीश को एंड साइड में बेल आइकॉन को दबा दीजिए लेटेस्ट टेक अपडेट के लिए। What's up guys, this is Prithish and you're watching Technics. Friend, আজকে আপনি থাম্বনেল নিশ্চয়ই দেখেছেন যে আজকে একটা আনবক্সিং এবং হ্যান্ডস অন ওপিনিয়ন দেব Xiaomi Mi Band 2i বা বলতে পারেন HRD ভার্সনের। আমার কাছের বক্সটা আছে, আপনারা দেখতে পাবেন। তো আজকে এর করব আনবক্সিং এবং ওভারঅল সেটআপ এবং আমার ইনিশিয়াল ওপিনিয়ন। এর আগে আমি Xiaomi Mi Band 1 ইউজ করছিলাম, তো এটা Mi 1 আপনারা যারা দেখেননি বা ইউজ করেননি তারা দেখে রাখুন। তা চলুন শুরু করি বেশি সময় নষ্ট না করে। কী এর স্পেসিফিকেশান কী আছে এবং ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন পাবো, তো চলুন লেটস স্টার্ট। তো দেখুন আগেই আমি বক্সটাকে ওপেন করে রেখেছি, বক্সের মধ্যে কী কন্টেন্ট থাকে দেখা যাক। তার আগে বক্সটা খোলার আগে ফার্স্ট দেখবো যে বক্সের মধ্যে কী কী আছে। ফার্স্ট অফ অল এখানে Xiaomi Mi Band 2i লেখা আছে, প্রোডাক্ট কালার ব্ল্যাক, পার্ট নাম্বার, কন্টেন্টস Mi Band সেন্সার, স্ট্র্যাপ, চার্জিং কেবল অ্যান্ড ইউজার গাইড থাকবে। এক পিস কন্টেন্ট থাকবে, ব্যাটারি থাকবে 70 mAh, নর্মালি ব্যাটারি ব্যাকআপ 23 ডেজের Xiaomi যেটা ক্লেম করছে। ইনপুট ভোল্টেজ 5 DC 5.0 ভোল্ট, ওয়াটার রেজিস্ট্যান্ট IP67, মানে জলের পড়লে কিছু হবে না। MRP 179 লেখা থাকলে রিটেল প্রাইস আছে 1299 বা 1300 টাকা। ব্লুটুথ 4.0 সাপোর্ট করবে আর 65 mAh কারেন্ট আউটপুটকে সাপোর্ট করতে পারে। ম্যানুফ্যাকচারিং এটা চায়নাতেই মেড ইন হয়েছে, মানে ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিটে এটা কিন্তু ম্যানুফ্যাকচার হয়নি। চলুন বক্স খোলা যায়, বক্সের মধ্যে কী আছে দেখা যাক একটু। তো ফার্স্ট অফ অল বক্সের মধ্যে আপনি একটা দেখতে পাবেন, সেটা হচ্ছে Xiaomi ব্যান্ডের সেন্সার, যেটা আমি বলছিলাম সেন্সার। এবং সেন্সারটা দেখুন আপনি যখন নতুন ওপেন করবেন এরকম ওপেন থাকবেন, আপনাকে চার্জ করতে হবে এবং চার্জ করার জন্য এর মধ্যে একটা চার্জিং পোর্টও দেওয়া আছে, চার্জিং কেবল দেওয়া আছে। চার্জিং কেবল এখানে দেওয়া আছে, একই রকম চার্জিং কেবলটা আগের যে Xiaomi Band Mi Band 1 ছিল সেরকমই, জাস্ট এরকমভাবে কানেক্ট হয়ে যাবে Xiaomi ব্যান্ডটা। এবং এটা আপনি যে কোনো আপনার USB অ্যাডাপ্টার চার্জের সঙ্গে চার্জ করতে পারবেন। ফ্রেন্ড এরপরে বলে রাখি, এর সঙ্গে একটা স্ট্র্যাপ পাবেন, রেগুলার ব্যান্ডের স্ট্র্যাপ পাবেন এবং স্ট্র্যাপটা কিন্তু যে কোনো রকমভাবে এটাকে রাখতে পারেন। মানে ধরুন আগে কি হতো, আগে জাস্ট আপনি যে কোনো একদিকে এটাকে ইনসার্ট করতে পারতেন, এখন এটা দুদিকে ইনসার্ট করতে পারবেন, জাস্ট এভাবে ইনসার্ট হয়ে যাবে, আপনি যেরকম চাইবেন ইনসার্ট হয়ে যাবে। তো নর্মালি এটাই ব্যান্ড, এটাই Xiaomi ব্যান্ড। এবার এটাকে পেয়ার করবেন করে, দেখুন পেয়ার করাটা খুবই ইজি, জাস্ট আপনার যে স্মার্টফোন আছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ললিপপ ভার্সন থাকলেই চলবে এখানে। তো এখান থেকে জাস্ট আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনি ইজিলি একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, তার নাম হচ্ছে Mi Band 2। আপনি এখানে সার্চ করেন পেয়ে যাবেন এখানে Mi বা Mi Fit যখনই পেয়ে যাবেন আপনি, ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশান আসবে Mi Fit। তো আগে থেকে কনফিগার ছিল, এবার কনফিগার করবেন কি করে। প্রথমে আপনাকে অ্যাড ডিভাইসে যেতে হবে। আপনি সেটিংস, মানে আপনি যদি অ্যাপ্লিকেশনটা ভালো করে দেখেন তাহলে স্ট্যাটাস, অ্যাক্টিভিটি অ্যান্ড প্রোফাইল, এখান থেকে জাস্ট অ্যাড করবেন, অ্যাড করে আপনি ব্যান্ডকে অ্যাড করবেন এবং এটা আপনার ব্লুটুথ কানেক্টিভিটি অ্যাড করবে। আপনি এখান থেকে ব্লুটুথটাকে অ্যাড করে দিন, আচ্ছা এটা করার জন্য আপনাকে কিন্তু ওয়াইফাই বা ব্লুটুথ কানেক্টিভিটি কিন্তু অন রাখতে হবে, ওয়াইফাই বা ইন্টারনেট কানেক্টিভিটি লাগবে, নাহলে কিন্তু কাজ হবে না। তো আমি ওয়াইফাই কানেক্টিভিটি অন করে দিচ্ছি। তো আপনি এখান থেকে দেখতে পাবেন যে এখানে একটা সার্চিং করছে। এটা নর্মালি ইন্টারনেট কেন দরকার হয়, কারণ আপনার একটা অ্যাকাউন্ট থাকে Mi ব্যান্ডের, Mi Xiaomiর অ্যাকাউন্ট আপনার একটা ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করা না থাকে খুবই ইজি, জিমেল যেভাবে ক্রিয়েট করেন সেরকমই। এটা সার্চিং হচ্ছে এবং এটা বলছে এটা কাছে রাখতে, এই ব্যান্ডটাকে কাছে রাখতে, কিপ দ্য ব্যান্ড ক্লোজ টু দ্য ফোন, কারণ এটার যে পেয়ারিংটা হয় সেটা ব্লুটুথ 4.0 মাধ্যমে হয়। এবার দেখুন এখানে কি হবে, যখনই আপনার ব্যান্ডটাকে প্রেস দ্য ব্যান্ড, আপনাকে ব্যান্ডটাকে প্রেস করতে বলবে, এই বাটনটাকে যখনই প্রেস করবেন আপনি সঙ্গে সঙ্গে এটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে এবং আপনার ডিভাইসও কিন্তু ওর সাথে কানেক্টেড, পেয়ারিং দেখাচ্ছে দেখুন, পেয়ারিং হয়ে যাবে। ওকে, ডিভাইসটা সাকসেসফুলি পেয়ার হয়ে গেল। এবার আমি কিছু সেটিংস সম্পর্কে আপনাকে বলি। প্রথম যে সেটিংসটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে যে Mi ব্যান্ডের সেটিংস। তাহলে প্রথমে আমি একটু সিস্টেমে চলে যাই, কী আপনি করতে পারবেন এখান থেকে। অ্যাকচুয়ালি দেখুন আমি প্রোফাইলে গিয়ে এখানে Mi ব্যান্ড HRX 40% ব্যাটারি লাইফ দেখাচ্ছে এখানে। নর্মালি এখানে ইনকামিং কল এবং এখানে সবচেয়ে বলি শো দ্য কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনি যে আপনাকে যে ফোন করবে তার নামও কিন্তু আপনি দেখতে পারবেন। এটা কিন্তু বেস্ট আইডিয়া, কারণ আপনার ফোন হয়তো পকেটে রয়েছে, আপনি হাতের ব্যান্ড থেকে দেখতে পাবেন যে কে ফোন করছে। অ্যালার্ম সেটআপের অপশান রয়েছে 3 রকম
রকম অ্যালার্ম সেট আপ করতে পারেন আপনি যে কোনো সময়ে, এবং ফোনটা ভাইব্রেট, আপনার ব্যান্ডটা ভাইব্রেট হবে, অন্য কারো ঘুম ভাঙবে না, আপনারই ঘুম ভাঙবে। অ্যাপ অ্যালার্টের অপশন এখানে থাকবে, এখান থেকে আপনি অ্যাপ অ্যালার্টের অপশনটাকে অন করতে পারেন, অ্যাক্সেস করতে পারে আপনার অ্যাপ অ্যালার্টকে। এবং এখানে আপনার কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো সিস্টেম অ্যাপ্লিকেশন, এনেবল ব্যাটারি সেভার বা এমআই ফিট, এগুলো অ্যাড করতে পারেন। এবং আপনি চাইলে যদি মনে করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি আরও কাস্টমাইজ অ্যাপকেও এখানে সাপোর্ট করতে পারেন। টার্ন অফ অ্যাপ অ্যালার্ট, কিপ দ্য কানেক্টেড টু দ্য ফোন ভায়া ব্লুটুথ, কারণ ব্লুটুথ সবসময় আপনাকে অন রাখতে হবে তার জন্য। এরপরে চলে আসি আইডল অ্যালার্ট। আইডল অ্যালার্ট মানে ধরুন আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, এবার হঠাৎ করে আপনাকে রিমাইন্ডার করবে। যদি আপনি অ্যাটলিস্ট 1 ঘন্টা ধরে বসে থাকেন কোনো জায়গায়, তাহলে আপনাকে কিন্তু রিমাইন্ড করবে ওঠার জন্য। এটা অ্যাপেলের যে ফোন ছিল, অ্যাপেল ওয়াচ ছিল, সেখানেও এটা কিন্তু ছিল। ফাইন ব্যান্ড, ডিসকভারেবল ব্যান্ড লোকেশন, কোন হাতে আপনি ব্যান্ড পড়বেন, এবং টাইম ফরম্যাট কী হবে, টাইম ফরম্যাট আপনি চেঞ্জ করতে পারেন ইজিলি। নর্মালি এখানে টাইম ফরম্যাটটা করা যায়, আপনি দেখতে পাচ্ছেন। আমি এটাকে ইজিলি চেঞ্জ করতে পারি, জাস্ট ওকে করলে এটা চেঞ্জ হয়ে যাবে, এবং আপনি দেখতে পারবেন কিন্তু টাইম ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে। তাহলে আপনার ইচ্ছা মতো এখান থেকে টাইম ফরম্যাট আপনি চেঞ্জ করতে পারবেন। এবার এখান থেকে আসি, এখানে আর কিছু নেই, আপনি চাইলে আনপেয়ার করতে পারেন বা আবার করতে পারেন। এখানে অ্যাক্টিভিটি গোল, আপনি গোল সেট করতে পারেন, পার ডে কতটা আপনি রান করবেন বা হাঁটবেন, এটা বেশি স্টেপ গোল আউট করার জন্য করা আছে। এবং ওয়েট গোল আপনি কত করতে চান আপনার হাইট ওয়াইজ, তো সেখানে এটাও অ্যাড করতে পারবেন আপনি। এরপরে চলে আসি, এখান থেকে দেখুন এটাকে আপনি শেয়ার করতে পারবেন। তো আপনার অ্যাক্টিভিটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন। ওয়েক আপ নোটিফিকেশান, যখন ওয়েক আপ হবেন তখন নোটিফাই করবে আপনাকে। বিহেভিয়ার ট্যাগিং, মানে ধরুন আপনি দৌড়াবেন বা ড্রাইভ করবেন, ট্রানজিটে আছেন, ব্যাডমিন্টন খেলছেন, সাইকেল, তো সেই ওয়াইজ কিন্তু ওর মতো কাজ করবে, বা ক্যালোরিটা দেখাবে কত ক্যালোরি আপনি বার্ন করছেন। এরপরে চলে আসি এখানে, আর বলতে আমি ব্যাক করছি এখান থেকে একটু, জাস্ট অ্যাক্টিভিটিতে যাচ্ছি। এখান থেকে আপনি অ্যাক্টিভিটি আউটডোর রান বা ট্রেডমিল, আউটডোর সাইকেলিং, ওয়াকিং আপনি স্টার্ট করতে পারেন, নিজের মতো করে গোল সেট আপ করতে পারেন। স্ট্যাটাসে আপনাকে দেখাবে আপনার ওয়েট, আপনি নিজের মতো সেট আপ করে নিতে পারবেন। এবং এখানে আপনার ডেইলি গোল আপনাকে দেখাবে কতটা কাজ করবেন আপনি। এবং এখানে আরেকটা ম্যাটার হচ্ছে, সেখানে অ্যাড কন্ট্যাক্ট আপনি সিঙ্ক করতে পারেন গুগল ফিটের সাথে। যখনই সিঙ্ক করবেন আপনার ডেটা কিন্তু গুগলের সঙ্গে সিঙ্ক থাকবে, পরবর্তীকালে আপনি যদি ব্যান্ড চেঞ্জ করেন বা ডিভাইস চেঞ্জ করেন, সেখানে ডেটা কিন্তু ইনট্যাক্ট থাকবে। ফ্রেন্ড, এটাই মোটামুটি জিনিস। এবার দেখুন, এবার বেসিক্যালি এখানে কী করা যাবে, এখানে জাস্ট আপনি টাইম দেখতে পারবেন, টাইমের সঙ্গে সঙ্গে কত স্টেপ আপনি হাঁটছেন, কত লোকেশানে গেছেন, এবং কত ক্যালোরি বার্ন করেছেন, এবং ব্যাটারি পার্সেন্টেজ। এবং হাতে পড়তে খুবই সুবিধা, এটা জাস্ট হালকা, খুবই জাস্ট 7 গ্রামস ওয়েট, এবং খুব ইজিলি আপনি এটা হাতে পড়তে পারবেন। জাস্ট আমি একবার পড়ে দেখাচ্ছি আপনাদের। ওকে, এখানে একটা জাস্ট যে কোনো একটা হোল যেটা আপনার জন্য ঠিক হবে, যেটা আপনার রিস্টের সাইজ ওয়াইজ ঠিক হবে, সেটা আপনি এখানে সেট আপ করবেন। জাস্ট আমি একটা সেট আপ করে দিচ্ছি একবার। হ্যাঁ, না, এটা নতুন বলে প্রবলেম হচ্ছে একটু, কি এনিওয়ে। তো হাতে পড়লে এরকম লাগবে, এবং এখানে কিন্তু আপনি রিস্ট ঘোরালে এখানে কিন্তু আপনার টাইম ডেট এবং আপনার ব্যাটারি ক্যালকুলেশন, আপনার ক্যালোরি বার্ন সব কিছু কিন্তু এখানে দেখাবে। বেশ হালকা। আমি আপনাকে আরেকটা ভিডিও বানাবো, আমি 7 দিন ইউজ করার পরে দেখাবো যে এটার কেমন কতটা পারফেক্ট ডেটা রয়েছে। দেখুন, আগের এমআই ব্যান্ডের 2 এর সঙ্গে ডিফারেন্স হচ্ছে, এখানে কিন্তু হার্টবিট সেন্সার নেওয়া, সব কিছুই এখানে আছে, অতটা দরকারও নেই আমার মনে হয় হার্টবিট সেন্সার। টাইমটা এটা অ্যাড করেছে, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আর আগেরটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তো সাইজটা কিন্তু অনেকটাই বড়, এবং আগের মডেলে কিন্তু কোনো ডিসপ্লে ছিল না। ফ্রেন্ড, আপনারা বলুন যে আপনার ভিডিওটা কেমন লাগলো, ওভারঅল এক্সপিরিয়েন্স কী হলো। তো আমার ইনিশিয়াল এক্সপিরিয়েন্স কম দাম, এবং কম দামের বেশ অনেকগুলো ফিচার্স, টাইম ডেট থেকে শুরু করে ক্যালোরি বার্ন, ডিস্টেন্স, অ্যালার্ম, নোটিফিকেশান, প্লাস ফোন আসলে ফোন কলের নামগুলো দেখা যাচ্ছে, এটা বেশি ভালো। এবার এটা কতটা স্ক্র্যাচ প্রুফ, এটা ইউজ করার পরে বুঝতে পারবো। সামনে এটা ওএলইডি স্ক্রিন আছে, এবং 23 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ থাকবে এটার। তো ইনিশিয়ালি এক্সপিরিয়েন্স আমার ভালো, এরপরে দেখা যাক ইউজ করার পরে আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে আসবো আমি। তো থ্যাংক ইউ ফ্রেন্ড ভিডিওটা দেখার জন্য। আপনারা আমাকে কমেন্ট করে বলুন যে আপনি কি মনে করেন 1300 টাকায় বা 1300-এ এটা বেস্ট চিপ ব্র্যান্ড, বা অন্যান্য কোম্পানি যেগুলো আছে, যেমন ফাস্ট ট্র্যাকও কিছু ব্র্যান্ড বার করেছে, তার থেকে এটা ভালোই খারাপ। তো আমার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আপনাকে আমি শেয়ার করলাম। পরবর্তীতে আরও এর উপর আরেকটা ভিডিও নিয়ে আসবো এর ওভারঅল এক্সপিরিয়েন্স সম্পর্কে। তো এখনকার পর্যন্ত এই পর্যন্ত। তো চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দিন, আর শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা। যারা এরকম ব্র্যান্ড কিনতে চাইছেন তাদেরকে অনেক সুবিধা হবে, অনেক ডিসিশন তৈরি করতে বা মেক করতে। তো ফ্রেন্ড, এখন আজকের পর্যন্ত এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।